আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি সালোয়ারের ডিজাইন শেয়ার করব। আশা করি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এই ডিজাইনটি তৈরি করার জন্য 1 ইঞ্চি থেকে 1 পয়েন্ট কম আমাদের ডরির জন্য কাপড় নিতে হবে বেকা সাইড থেকে, এবং 1 সুতা পরিমাণ আমরা সেলাই করে এটাকে ডরি তৈরি করব, মানে চিকন টাইপের ডরিগুলা তৈরি করব। নর্মালি আমরা যে ডরিগুলা তৈরি করি সেখান থেকে এই যে 1 সুতা পরিমাণ আমরা সেলাই করে এই ডরিগুলা তৈরি করে নিব। তো এটাকে আমরা সেলাই করে নিয়েছি, এখন উল্টিয়ে নিব। তো এখানে দেখেন 1.5 ইঞ্চি সাইজের আমরা একটা কাগজ নিয়েছি এবং লম্বা নিয়েছি প্রায় 12.5 ইঞ্চির মতো। তো আপনারা আপনাদের পায়ের মেজারমেন্ট অনুযায়ী নেবেন। তো এই কাগজটার মাঝ বরাবর আমরা মাঝে 1/2 ইঞ্চির মতো রেখে দুই সাইডে আমরা একটা মার্কিং করে নিব। তো এই যে এখানে আমরা মাঝে 1/2 ইঞ্চির মতো মার্কিং করে নিয়েছি, দুই সাইডে একইভাবে। মাঝের অংশে আমাদের যে ডিজাইনটা থাকবে সেটা হচ্ছে 1/2 ইঞ্চি থাকবে। তো আমরা একটা স্কেলের সাহায্যে সোজা মার্কিং করে দিলাম। তো এই যেভাবে আমরা দিয়ে দিলাম, এখন আমাদের এই যেগুলো আমরা ডরি তৈরি করেছি সেগুলো হচ্ছে আমাদের এই কাগজের সমান করে, মানে 1.5 ইঞ্চি করে আমরা প্রত্যেকটা ডরি কেটে নিব। তো একইভাবে প্রত্যেকটা ডরি কেটে নিতে হবে। তো এই যে কেটে নিয়েছি, এখন আমরা যে কাগজটা রেখেছি সেটার উপর এই ডরিগুলোকে পাশাপাশি বসিয়ে এক সাইডে আমরা সেলাই করে নিব। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী 1 সুতা পরিমাণ বা 2 সুতা পরিমাণ আপনারা ফাঁকা রাখতে পারেন। তো আমি 1 সুতা পরিমাণ এভাবে ফাঁকাটা রেখে সিরিয়াল অনুযায়ী একটার পর একটা বসিয়ে সেলাইটা করে নিব এক সাইডে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এক সাইডটা সম্পূর্ণ সেলাই করা হয়ে গেলে আমরা অপর সাইডটাও একইভাবে ধরে সেলাইটা করে নিব। তবে আপনারা এখানে খেয়াল রাখবেন যে আপনাদের ডরিগুলো যাতে আঁকা বাঁকা না হয়, সমানভাবে বসাবেন, তাহলে আপনার ডিজাইনটা সুন্দর হয়ে বসে থাকবে। তো এই যে আমরা সেলাইটা করে নিচ্ছি। তো সম্পূর্ণ সেলাইটা হয়ে যাওয়ার পর সাইডের অতিরিক্ত অংশটুকু কেটে নিতে হবে। 16.5 ইঞ্চি লম্বা এবং 5 ইঞ্চি সাইজের একটি কাপড় নিয়েছি। তো এটা আমরা পায়ের যে মোহরাটা আছে সেটার মাপ অনুযায়ী নিয়েছি। এখন এখানে পায়ের মোহরাটা হবে 12 ইঞ্চি, তার সাথে আমরা একটা 4.5 ইঞ্চি যোগ করেছি। তো যে কোনো সাইজের হোক 4.5 ইঞ্চি যোগ করবেন, যত পায়ের মোহরা হবে তার সাথে 4.5 ইঞ্চি যোগ করবেন। তো এটা এই যে আমরা কর্নার থেকে একটা মার্কিং করে এখানে একটা বক্স ডিজাইন আমরা তৈরি করব। তো প্রথমে এই কর্নার থেকে আপনারা মার্কিং দিবেন, তারপরে স্কেলের যে দূরত্ব আছে সেই অনুযায়ী বক্সের যে ডিজাইনগুলো আছে সেগুলো তৈরি করে নেবেন। তো আমরা প্রত্যেকটা মার্কিং দিয়ে দিচ্ছি। তো এক সাইডে দেয়া হয়ে গেলে অপর সাইডেও একইভাবে দিতে হবে। তো এই যে আবারও আমরা কর্নার থেকে এই ডিজাইনটা দিব। তো অপর সাইডের মার্কিংগুলো আমরা কর্নার থেকে শুরু করব। তো এভাবেই কিন্তু বক্স ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। তো আমরা এই বক্স ডিজাইনটা দেওয়ার কারণ হচ্ছে এখানে আমরা এই বক্স ডিজাইনের মধ্যে পিনটাক্স তৈরি করব। সম্পূর্ণ মার্কিংটা হয়ে গেলে এই যে আমরা মার্কিং দিয়েছি সেই অনুযায়ী আমাদের ভাঁজ দিতে হবে। তো এইভাবে ভাঁজ দিয়ে আমরা এটার সাইড বরাবর একটা সেলাই দিব। তো আমি আপনাদের দেখিয়ে দিব ক্লোজ করে। আমরা একদম সাইড বরাবর সেলাইটা দিয়ে পিনটাক্স তৈরি করব। তো এই যে দেখেন একদম সাইড বরাবর সেলাইটা হয়েছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা লাইন আমরা সেলাই করে নিব যেদিকে আমরা মার্কিং করেছি। সম্পূর্ণ এক সাইডটা সেলাই করা হয়ে গেলে আমরা অপর সাইডটাও একইভাবে সেলাইটা করে নিব।
তো একটা বক্স ডিজাইন তৈরি হয়ে যাবে পিনটাক্সের। সম্পূর্ণ সেলাইটা হয়ে গেলে এই কাপড়ের সমান করে আমরা আরেকটা কাপড় নিব, নিয়ে এটা সোজা দিকে অপর যে কাপড়টা আছে সেটাকে বসিয়ে এক সাইডটা 1/2 ইঞ্চির মতো রেখে সেলাই করে নিব। তো সেলাইটা করার পর এই যে দুইটা কাপড়কে খুলে নিতে হবে এবং ডিজাইনের অপর সাইড যে আছে সেখানে একটা সেলাই দিয়ে দিতে হবে, ফিটিং সেলাই। তো দেওয়ার পরে এটা খুব সুন্দরভাবে ফিটিংভাবে বসে থাকবে, এই যে এভাবে বসে থাকবে। তো এর উপরেও একটা সেলাই দিয়ে দিতে হবে। তো এখন দুইটা কাপড়কে জয়েন করে নিতে হবে। এই যে এই সাইডে আমরা সেলাই একটা দিয়ে দিব। এই ডিজাইনের উপর আমরা ডরে দিয়ে যে ডিজাইনটা তৈরি করেছিলাম সেটা রেখে সেলাইটা করে নিব। তো এই যে উপরের দিকে দেখেন আমরা মার্কিং যে করেছি সেই বরাবর কিন্তু আমরা সেলাইটা দিচ্ছি। তবে একটা জিনিস হচ্ছে এখানে আপনারা দুইটা মানে ডিজাইন, পিনটাক্সের ডিজাইন এবং এই যে ডরির ডিজাইনটা দুইটার মাঝ বরাবর রেখে সেলাইটা করবেন। দেখেন আমাদের ডরির ডিজাইনটা কিন্তু দুই সাইডে কম কম আছে, আর এই যে মিডিল বরাবর থেকে আমরা কিন্তু সেলাইটা দিয়েছি যাতে আমাদের দুদিকেই সমান থাকে। এর উপর একটা আমরা ফিটিং সেলাই দিয়ে দিব। তো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের একটা ডিজাইন। তো আপনারা চাইলে এই ডিজাইনটাই সিম্পল রেখে দিতে পারেন, সালোয়ারের উপরের অংশ এখানে বসিয়ে এই ডিজাইনটাও নর্মাল রেখে দিতে পারবেন। আবার এখানে আমরা আরেকটা ডিজাইন তৈরি করব, তো সেজন্য আমরা 5 ইঞ্চি সাইজের একটা কাপড় নিব আর উপরের অংশ যতটুকু আছে ততটুকু পরিমাণে এই কাপড়টা নিব, 5 ইঞ্চি সাইজের। আর এই যে সালোয়ারের উপরে যে অংশটা আছে সেটা, তো এটা সমান করে কিন্তু আমরা নিচের যে পার্টটা আছে 5 ইঞ্চি সাইজের সেটা নিয়েছি। তো এখন কি করতে হবে, এখন আমরা নিচের অংশ থেকে 1.5 ইঞ্চিতে একটা মার্কিং করব, 1.5 ইঞ্চি থেকে একটা মার্কিং করব এবং তার 1/2 ইঞ্চি পরে পরে আরও 3টে মার্কিং করব। এই যে দেখেন এখানে আমরা টোটাল 4টা মার্কিং করে নিলাম। প্রথমটা হচ্ছে 1.5 ইঞ্চি, তারপরেরটা হচ্ছে 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চির মতো ফাঁকা রেখে আমরা মার্কিং করে নিয়েছি। এখন এগুলাকে দুবাজ আছে সেখানে একটু কেটে মার্কিং করতে হবে, যখন আমরা পিনটাক্স দিব তখন আমাদের সেলাইটা যেন সমান হয় সেজন্য আমরা কাটিং করে নিচ্ছি। তো এই যে আমরা যে কাটিং করেছি সেই বরাবর আমরা একটা সোজা ভাঁজ করে নিব, দুদিকে ভাঁজ করে এটার উপর আমরা আগে যেভাবে পিনটাক্স দিয়েছি ঠিক একইভাবে এখানেও হালকা একটু সেলাই করে পিনটাক্স দিয়ে দিতে হবে। একইভাবে একই দূরত্ব রেখে আমরা আরও 3টা পিনটাক্স দিয়ে দিব। তো এখানে আমাদের টোটাল 4টা পিনটাক্স হয়ে যাবে। তো সবগুলো পিনটাক্স দেওয়ার পরে আমরা এই কাপড়টাকে আয়রন করে নিয়েছি এবং যেদিকে আমরা 1.5 ইঞ্চি নিয়েছিলাম সেদিকে আমরা 1/2 ইঞ্চির মতো ভিতরের দিকে দিয়ে আমরা ভাঁজটা করে নিয়েছি। ভাঁজ করে আমরা আয়রন দিয়ে এটাকে প্রেস করে নিয়েছিলাম। তো এখন দেখেন এটার দুইটা কাপড়কে সমান করে ভাঁজ করে মাঝের যে অংশটা আছে সেটা আমরা বের করে নিব। আর এদিকে আমরা যে ডিজাইন করেছি সেটারও মাঝ বরাবর একটা মার্কিং করে নিব। এখন আমাদের কি করতে হবে, আমরা যে 1/2 ইঞ্চির মতো কাগজের মধ্যে মার্কিং করেছিলাম সেটা কিন্তু এখানে ভেতরের দিকে দেখা যাবে। তো এই যে দেখেন ভেতরের দিকে দেখা যাচ্ছে সেই বরাবর আমরা এটাকে মিডিল আমরা বের করে সমান করে সেলাইটা দিয়ে দিব। তো ভেতরের দিকে অলরেডি আমি বলেছি যে আমরা আয়রন দিয়ে প্রেস করে 1/2 ইঞ্চির মতো ভেতরের দিকে দিয়ে দিয়েছি। এজন্য আমরা এখানে সোজা স্ট্রেট শুধু এই যে আমরা মার্কিং করেছি সেই মার্কিং অনুযায়ী সেলাই করে নিচ্ছি। আর মাঝের যে ডরির যে ডিজাইনটা থাকবে সেটা 1/2 ইঞ্চি থাকবে শুধু। তো এই সেলাইটা মজবুত রাখার জন্য এখানে আরেকটা সেলাই দিয়ে দিতে হবে, 2 সুতো পরে আরেকটা সেলাই দিয়ে দিতে হবে। তো এই যে দেখেন এখানে আমরা 2.5 ইঞ্চি সাইজের একটি কাপড় নিয়েছি, দুদিকেই কিন্তু 2.5 ইঞ্চি আছে,
সেটাকে এভাবে ভাঁজ দিতে হবে এবং মাঝ বরাবর আরেকটা ভাঁজ দিয়ে আমরা ট্রায়াঙ্গেল শেপ তৈরি করে নিব। তো এভাবে আমরা কয়েক পিস তৈরি করে নিব। তো এই যে দেখেন, আমরা এখানে সেলাইয়ের অংশ বাদ দিয়ে মানে সেলাই মার্জিনের পরের যে অংশ আছে সেটাকে আমরা মার্কিং করে নিয়েছি এবং এখান থেকে আমরা এই ট্রায়াঙ্গেল শেপগুলো লাগিয়ে নিব। তো একটা জিনিস দেখেন, আমাদের এখানে 1/2 ইঞ্চির মতো সেলাইয়ে যাবে। তো আমরা একটার উপর আরেকটা ট্রায়াঙ্গেল শেপ রেখে সেলাই কিন্তু করতে হবে। এবার যদি আমরা ফাঁকা রাখি, সমান করে রাখি এভাবে, তাহলে কিন্তু আমাদের যখন সেলাই হবে তখন সুন্দর হবে না। তো এর জন্য একটার উপরে আরেকটা ট্রায়াঙ্গেল শেপ রেখে সেলাইটা করতে হবে। একইভাবে প্রত্যেকটা ট্রায়াঙ্গেল বসিয়ে আমরা সেলাইটা করে নিব। তো আমাদের ডিজাইনটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা সালোয়ারের যে উপরের অংশ আছে সেটাকে এটার উপর বসিয়ে একটা সেলাই দিয়ে দিব। সেলাইটা হয়ে গেলে কাপড়টাকে খুলে এর উপর একটা ফিটিং সেলাই দিয়ে দিতে হবে। তো এখন আসি, আমরা যে এই ডিজাইনটা তৈরি করেছি এই ডিজাইনটা কতটুকু হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই ডিজাইনটা হয়েছে 7.5 ইঞ্চি। তো আমাদেরকে সালোয়ার যখন আমরা কাটিং করব তখন আমরা কতটুকু কম কাটিং করব। তো আপনি যদি ডিজাইন 6 ইঞ্চি দেন তাহলে আপনার সালোয়ার কাটিংয়ে আপনি 5.5 ইঞ্চি কম কাটিং করবেন। তো আমার এখানে যেহেতু 7.5 ইঞ্চি ডিজাইন আমি দিব, এর জন্য আমি 7 ইঞ্চি পরিমাণ কম কাটিং করেছি সালোয়ারের যে মেইন অংশ আছে সেখান থেকে। তো এই সালোয়ারটা তৈরি করতে কিন্তু আমার মাত্র 2 গজ 2 গিরা কাপড় লেগেছে। তো আপনারা যদি এক্সট্রা ডিজাইন বসান তখন কিন্তু আপনাদের কাপড়ের পরিমাণ কম লাগবে। তো এই যে কাগজের যে অংশ আছে সেটাকে আমরা খুলে নিব, আর বাকি যে অংশ আছে সেটা আমরা যখন পানি লাগবে এগুলো উঠে যাবে। তো এখন আমরা সালোয়ারকে 2 ভাঁজ করে নিব। সাইডের যে সেলাইটা আছে আমরা সেটাকে দিয়ে দিব। তো আমাদের পায়ের যে মোহরাটা আছে সেটা হচ্ছে 12 ইঞ্চি 12.5/6। আমরা 6 ইঞ্চি মার্কিং করে এই সাইডের সেলাইটা দিয়ে দিব। তো এখানে আরেকটা জিনিস দেখেন, আমি ডরির পরিমাণ কিন্তু এখানে কম রেখেছি, কারণ আমার যতটুকু প্রয়োজন ততটুকুই কিন্তু আমি নিয়েছি। আপনারা যদি মনে করেন যে আপনাদের এর থেকে বেশি পায়ের মোহরা আছে তখন আপনারা আরও বেশি নেবেন। তো এই যে আমি এখানে লক করে নিচ্ছি সেলাইটা। তারপরে এই যে এদিকে কিন্তু আপনার সেলাইটা লক করতে হবে। তারপরে বাকি অংশটুকু নর্মাল সালোয়ার যেভাবে সেলাই করতে হয় সেভাবে সেলাই করে নেবেন। তো ডিজাইনটি আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে এই ডিজাইনগুলো আমরা কীরকম সালোয়ারে তৈরি করতে পারি। তো এটা আপনারা কোচি সালোয়ার, প্যান্ট প্লাজো সব কিছুতে তৈরি করে নিতে পারবেন। এটা আপনাদের ইচ্ছে এবং রুচি অনুযায়ী আপনারা যে ধরনের সালোয়ার পরতে চান সেরকম। শুধু এই যে পায়ের দিকটা একটু চিকন মানে ছোট থাকবে, তাহলে হচ্ছে আপনাদের প্যান্ট সিস্টেমের মতো লাগবে। তো আপনারা যে কোনো ধরনের সালোয়ারে এরকম ডিজাইন তৈরি করতে পারবেন। তো আশা রাখি ডিজাইনটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।